আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি চিংড়ি মাছের অন্যরকম একটি রেসিপি। খুবই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা হয়ে থাকে। আজ আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো চিংড়ি মাছের যে হাতগুলি থাকে, হাত বা পা যে যেটাই বলুক না কেন, ওই পার ভিতর যে শ্বাসগুলি থাকে ওই শ্বাসগুলি আমি আজ আপনাদের সামনে রান্না করে দেখাবো। চলুন রান্নায় চলে যাই। দেখুন আমি এখানে এই যে চিংড়ি মাছের পার যে শ্বাসগুলি ওগুলো নিয়েছি, আর নিয়েছি হাফ কেজি ঘিলু। চিংড়ি মাছের ঘিলু বা মগজ যে যেটাই বলুন না কেন, যার কাছে যেটাই পরিচিত। দেখুন আমি এখানে হাফ কেজি ঘিলু নিয়েছি, বাজার থেকে এভাবেই কিনে নিয়ে এসেছি। আর এখানে নিয়েছি হাফ কেজি চিংড়ি মাছের হাতের যে শ্বাস থাকে, হাত বা পা, মোটা মোটা যে পাগুলি থাকে ওইগুলোর যে শ্বাসগুলি থাকে ওগুলোই আমি এখানে নিয়েছি। বাজার থেকে কিন্তু এভাবে এগুলি ভেঙে বিক্রি করে। আসলে ওরাই ভেঙে এগুলো শ্বাস বের করে বিক্রি করে, আমি সেভাবে কিনে নিয়ে এসেছি। দেখুন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব তেল। আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে। দিয়ে দেব কাঁচামরিচের ফালি। আমার কাঁচামরিচে এখানে ঝাল কম, এজন্য আমি অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এই রান্নাটা পুরোটাই কাঁচামরিচ দিয়ে করব, এজন্য একটু বেশি দিয়েছি। এই রান্নাতে কিন্তু শুকনো মরিচ দিলে ভালো লাগে না, কাঁচামরিচটা দিলে কিন্তু বেশি ভালো লাগে। এর জন্য আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। দেখুন এবারে আমি এই যে কাঁচামরিচ এবং পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিব। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এ পর্যায়ে ভাজা হয়ে গেলে দেখুন এই যে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আগে থেকে রেখে, এই যে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম যে পার যে শ্বাসগুলি ওগুলি আমি দিয়ে দিচ্ছি। দেখুন এই রান্নায় কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, সামান্য একদমই সামান্য কিছু উপকরণ লাগে। চিংড়ি মাছ রান্না করতে যতটা লাগে, দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি কিন্তু এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করব না, বেশি কিছু এখানে ব্যবহার করলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। দিয়েছি হলুদ, দিয়েছি ধনিয়ার গুঁড়া। আমি যেহেতু বলেছিলাম কাঁচামরিচ দিয়ে রান্না করব, এজন্য আমি শুকনো মরিচের গুঁড়াটা আর দিইনি। এখানে আদা রসুনের পেস্ট, জিরার পেস্ট এগুলো দেওয়া যাবে না, এগুলো দিলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে, যেহেতু আমি এই রান্নাটার ভিতর ঘিলু ব্যবহার করব। দেখুন আমি এখানে একটু কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3 মিনিটের মতো একটু ঢাকনাটা ঢেকে রাখবো। দেখুন 3 মিনিট পরে এই যে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠেছে। এই যে দেখুন এই পানিটা আমি কিন্তু এখানে শুকিয়ে নিব। আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দিব। 2 মিনিট পরে কিন্তু পানিটা শুকিয়ে যাবে। এই যে দেখুন 2 মিনিট পরে কিন্তু পুরোটা পানি একদম শুকিয়ে গেছে। এই যে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি না, যাতে নিচ থেকে ধরে গেলে আমি যাতে এটা এই যে দেখুন নিচ থেকে কিন্তু সামান্য সামান্য একটু লেগে গেছে। এই যে আমি একটু নেড়েচেড়ে দিলাম। এবারে দিয়ে দেব যে ঘিলুটা আমি রেখেছিলাম, ওই ঘিলুটা আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু হাফ কেজি ঘিলু আছে। এবারে এই ঘিলুটা দিয়ে সামান্য করে একটুখানি নেড়ে দিব। নেড়ে আমি এটা একদম লো আঁচে, এখন কিন্তু একদম লো আঁচ আছে আমার চুলাতে। লো আঁচে আমি এটাকে রেখে দিব 5 থেকে 5 মিনিটের মতো, 5-6 মিনিটের মতো রাখবো, যাতে ঘিলুটা গলে যায়, সম্পূর্ণভাবে গলে যায়। দেখুন আমি কিন্তু এখানে 10 মিনিট পরে চলে এসেছি। আমি কিন্তু এই 10 মিনিটের ভিতরে 2 বার কিন্তু আমি এটাকে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি। কারণ যখন ঘিলুটা দেওয়া হবে তখন কিন্তু তরকারিটা বারবার করে একটু নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাবে। দেখুন আমার এখানে কিন্তু ঘিলুটা পুরোপুরি একদম গলে মেল্ট হয়ে গেছে। এই যে এইভাবে হয়ে গেছে। এখন কি করতে হবে, এই যে একদমই লো আছে এটাকে ভাজতে হবে। অনেকটা সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবং সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ফিরবো আবার 5-7 মিনিট পরে। দেখুন আমি কিন্তু অনেকটা সময় নিয়ে এখানে কষিয়ে নিয়েছি অফ স্ক্রিনে, আপনাদের পুরোটা দেখায়নি, দেখালে ভিডিওটি বড় হয়ে যাবে। আমি প্রায় 15 মিনিটের মতো এখানে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আপনাদের কাছে আবার দেখাচ্ছি। দেখুন এই যে দেখুন উপর থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে। ঘিলুতে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে। আমি প্রথমে কিন্তু রান্নার সময় তেলটা কম দিয়েছিলাম, যাতে এর ঘিলুটাতে তেল ছাড়বে, এই কারণে। দেখুন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ফিরবো 5 মিনিট পরে। এর পুরোটা তেল যখন ছেড়ে দেবে তখন। এই যে দেখুন 5-7 মিনিট পরে কিন্তু ঘিলুটা থেকে একদম পুরোটা তেল ছেড়ে দিয়েছে। দেখুন আমার এই যে তরকারির পাশের সাইড থেকে দেখলে কিন্তু বুঝতে পারছেন। এই তো আমার এটা ভাজা হয়ে গেছে, রান্নাটা পুরো কমপ্লিট। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট অফ করে রাখবো চুলাটা। এই যে দেখুন আমি সার্ভে চলে এসেছি। আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছেন।
এটা দেখতেও যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও অনেক 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 গুণ বেশি সুস্বাদু। যারা খেয়েছেন তারা কিন্তু জানেন চিংড়ি মাছের ঘিলুটা খেতে কতটা মজা লাগে। আর যারা না খেয়েছেন অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে, কতটা ইয়ামি। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।